555 পোর্টালের কথা। আজকে হচ্ছে 5ই মে, 5 ইটসেলফ একটা 5, মে হচ্ছে 5, 2025 এর লাস্টে থাকে 5, 2025 এর এন্ডের সংখ্যা হচ্ছে 5। সো এটাতে 555 পোর্টাল ওপেন হয়, দ্যাটস ট্রু। সো আজকে 555 পোর্টাল ওপেন হচ্ছে। আজকের দিনটা কিন্তু একটা ভালো ম্যানিফেস্টেশনের দিন ইটসেলফ। আজকের দিনটা সত্যি খুব পজিটিভ একটা দিন। আজকে শুধু না, আগামী কালও খুব পজিটিভ দিন। কারণ হচ্ছে কালকে সীতা, মানে ভগবান যে সীতা আছেন, মা সীতা, সীতা নবমী। তো কালকে মা সীতার দিন। তো কালকের দিনটা ইটসেলফ খুব ভালো। কালকের একটা আমি ভিডিও দেব, কিন্তু তার আগে আজকের নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে আজকের দিনটাতে অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো। নাও লেটস টক অ্যাবাউট ম্যানিফেস্টেশন, এবং সেখানে কিছু জিনিস যেটা মাথায় রাখতে হবে। ফার্স্ট জিনিস সেটা হচ্ছে আজকের যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালটা ভীষণ পাওয়ারফুল একটা পোর্টাল। এই দিন তোমরা যে কোনো রিচুয়ালস করতে পারো, 111 টেকনিক করতে পারো, 555 টেকনিক করতে পারো, 333 টেকনিক করতে পারো, 777 টেকনিক করতে পারো। সব কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখে সেখান থেকে করতে পারো। 111টা সম্পর্কে বলি, ইজি আর সব থেকে ভালো এটা করা যায়। দ্যাটস ওয়াই 111 এর যত রিভিউ রয়েছে সব থেকে ফার্স্ট রিভিউ ওখান থেকেই আসে। আজকে কি করবে, এনি টাইম যখন তুমি ফ্রি রয়েছো, বসো খাতা পেন নিয়ে। লাল কালির পেন নিতে পারো, সবুজ কালির পেন নিতে পারো, নীল কালির পেন নিতে পারো, দিয়ে তোমার একটা উইশ সেটা 11 টাইমস লেখো। সো আজকের দিনেই শুধু এটা করবে। হ্যাঁ, অন্যদিন কি 111 করা যায় না? অ্যাবসলিউটলি করা যায়, বাট আজকের দিনেও করলে এটা প্রচন্ড ভালো রেজাল্ট দেবে। সো যেটা করতে হবে 111-এ, যে আমি একটা জব ম্যানিফেস্ট করে ফেলেছি, আমি বিজনেস ভালো ম্যানিফেস্ট করে ফেলেছি, যে কোনো একটা উইশ নেবে এবং সেটাকে পজিটিভলি 11 টাইমস লিখবে। সাপোজ তোমার উইশ হচ্ছে টাকা, তাহলে কি বলবে, আমি ফাইন্যান্সে বেনিফিট পেয়ে গেছি, বা আমি ফাইন্যান্সিয়ালি সেটেলড হয়ে গেছি, আমার প্রচুর অর্থ এসে গেছে। যেটা হোক একটা অ্যাফার্মেশনস নেবে এবং সেটা 11 টাইমস লিখবে। যদি প্রেগনেন্সি চাও, আমি মা হয়ে গেছি, আমার বাচ্চা এবং আমি খুব ভালো আছি, জাস্ট এটা লিখলে আমি মা হয়ে গেছি, আমার বাচ্চা এবং আমি খুব ভালো আছি। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন 11 টাইমস লিখবে। যদি কেরিয়ার চাও তাহলে কি লিখবে, আমি কেরিয়ারে স্টেবল হয়ে গেছি, আমি কেরিয়ারে স্টেবল হয়ে গেছি 11 টাইমস। সো এইভাবে 11 টাইমস তোমাকে লিখতে হবে। আচ্ছা, 11 টাইমস লেখার পরে কি করবে, লেখাটাকে মন দিয়ে ভালো করে পড়বে। কিরকম তুমি লেখাটা লিখলে, লেখাটা লিখে সেটাকে মন দিয়ে পড়ো, ফিল করো যে সত্যি করেই আজকের দিনে এটা রেজাল্ট দিচ্ছে। ফিল করো যে এটা তোমাকে পজিটিভলি যে জিনিসটা তুমি চাইছো সেটা ম্যানিফেস্ট করতে হেল্প করছে। ফিল করো যে এটা তুমি যেটা লিখেছো অলরেডি তোমার লাইফে চলে এসেছে। তুমি ফিল করো তুমি সেই মোমেন্টে বাঁচছো। সাপোজ তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, লিখবে কেরিয়ার নিয়ে তুমি 111 করবে, তো কেরিয়ারে তুমি লিখলে আমি কেরিয়ারে স্টেবল হয়ে গেছি 11 টাইমস। দেন লেখার পর পড়ো লেখাটা, যে কেরিয়ারে স্টেবল হয়ে গেছি। দেন ফিল করো, ফিল দ্যাট এনার্জি যে আমি সত্যি কেরিয়ারে স্টেবল হয়ে গেছি, অ্যান্ড সেই মোমেন্টে বাঁচো, ফিল করো, মোমেন্টে বাঁচো। সেই জিনিসটা করবে, করে তুমি খাতা বন্ধ করে দেবে। দ্যাটস ইট, 111 টেকনিক ডান। আচ্ছা, কয়েকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে। যখন রিমেডি করছো, রিচুয়ালস করছো, ফাঁকা জায়গা থেকে শান্তিতে বসবে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে লেখাটা, পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই ক্ষেত্রে ফিলিংসটা ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, কমপ্লিট সারেন্ডার, নো রেজিস্ট্যান্স, কমপ্লিট সারেন্ডার। কার কাছে? ইউনিভার্সের কাছে, যে আমি জানি এটা অলরেডি আমি পেয়ে গেছি, আমার যা কিছু আছে ইউনিভার্সের সব আমার, আমি জানি ইউনিভার্সটাই আমার। ফিল করবে যে আমার মধ্যে যা আছে তা ইউনিভার্সে আছে, ইউনিভার্সের মধ্যে যা আছে তা আমার কাছে আছে, আমার মধ্যেই আছে। সেই ফিলিংসটা রাখবে যে ইউনিভার্স আর আমি আলাদা নয়, আমরা এক। এটাও কিন্তু একটা ভীষণ স্ট্রং ফিলিংস, যেখানে তোমাকে ফিল করতে হবে যা আছে ইউনিভার্সে, যা কিছু আছে সব আমার। ইউনিভার্স আমাকে এতটাই ভালোবাসে, সব আমার, সবকিছু আমার মধ্যেই আছে, একাকিত্ব হয়ে আছে, একাত্ম হয়ে রয়েছে। তো এটা ফিল করবে অ্যান্ড কমপ্লিট রেজিস্ট্যান্স সরিয়ে কমপ্লিট সারেন্ডার করবে, যে আমি জানি আমি এটা অলরেডি পেয়ে গেছি। অ্যান্ড আফটার দ্যাট যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওই জায়গাতেই বসবে। বসে এটা কিন্তু আজকের জন্যই শুধুমাত্র করবে। যারা 111 টেকনিক অন্যদিন করবে তারা কিন্তু
নর্মালি 11 বার লিখবে, পড়বে, ফিল করবে ভাইব্রেশনটা, খাতা বন্ধ করে রেখে দেবে। কিন্তু আজকে কি করবে, লিখবে, ফিল করবে, খাতা বন্ধ করবে, করে এবার আমি যে রিচুয়ালসটা বলছি এটা শুরু করবে। এইবার যেটা বলছি এটা শুধুমাত্র আজকের দিনেই করবে, বা যে কোনো পোর্টাল যেদিন ওপেন হচ্ছে সেই দিন করবে। কি করতে হবে, সিম্পলি তুমি ওই জায়গায় বসবে, বসে একটা নাম্বার বলছি, এই নাম্বারটা মনে মনে বলবে 808722, 808722, এইভাবে কনস্ট্যান্ট বলতে থাকবে 808722, 808722, এইভাবে 108 বার এটা চ্যান্ট করবে। অ্যান্ড আফটার দ্যাট কি করবে, চ্যান্টিং হয়ে যাওয়ার পর একটা ছবি তোমরা দেখবে, সেই ছবিটার দিকে তাকিয়ে ফিল করবে যে এনার্জিটা ছবিটা থেকে পাচ্ছ সেটা তোমার উইশ যেটা আছে সেটা ফুলফিলমেন্টে অনেকটা হেল্প করছে। সো ছবিটার দিকে তাকাবে, তাকিয়ে বলবে আমি জানি আমার উইশ ফুলফিল হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আমার উইশ ফুলফিলমেন্টে আমাকে এতটা গাইড করার জন্য, সাপোর্ট করার জন্য। নাও তোমাদের মনে হবে কোন ছবি, ছবিটা আমার কাছে আছে, টেলিকলিং এ পাবে। সো এই যে ভিডিওটা রয়েছে এটাকে শেয়ার করবে, শেয়ার করে টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট দিয়ে যে আমি শেয়ার করেছি, আমাকে পিকচারটা দিন, আমি পিকচারটা আমাদের টেলিকলিং থেকে দেওয়া হবে। নাও তোমাদের মনে হতে পারে কেন আমি ফেসবুকে দিচ্ছি না, কেন টেলিকলিং এ? বিকজ পিকচারটা খুবই হিডেন পিকচার, সেটা সবার সামনে শেয়ার করার মতো না, 1 নাম্বার। অ্যান্ড 2 নাম্বার জিনিস হচ্ছে এই পিকচারটার অনেকে মিসইউজ করতে পারে, তো আমি জানবো যে কার কাছে আমার এই পিকচারটা যাচ্ছে, সেই দুটো জিনিসকে মাথায় রেখেই এটা করা। নাও নেক্সট পিকচারটার দিকে তাকাবে, তাকিয়ে এটা বলবে। পিকচারটা যদি মোবাইলে থাকে প্রিন্ট আউট করে নিতে পারলে ভালো, যদি প্রিন্ট আউট না করো কোনো ব্যাপার না, মোবাইলের দিকেই তাকাবে, পিকচারটার দিকে তাকিয়ে বলবে থ্যাংক ইউ সো মাচ, আমি জানি আমার উইশ ফুলফিল হয়ে গেছে। অ্যান্ড মনে মনে থ্যাংক ইউ জানাতে থাকবে ফটোটার দিকে তাকিয়ে, 5 মিনিট ফটোটার দিকে তাকিয়ে থাকবে। তারপর ডান, তোমার রিচুয়ালস কমপ্লিট, তোমার 111 টেকনিক কমপ্লিট। সো হোপফুলি জিনিসটা সুন্দর করে বোঝাতে পেরেছি। অবশ্যই যখন বসবে তখন লাইভটা শেয়ার করো না, লাইভটা এখন লাইভ বলছি ভিডিওটা, এখনই ভিডিওটা শেয়ার করে টেলিকলিং থেকে পিকচারটা নিয়ে রাখো, সো দ্যাট এনি টাইম যখন তুমি ফ্রি আছো আরামসে করতে পারো। টেলিকলিং তো বিকাল 5টায় বন্ধ হয়ে যাবে, তারপরে শেয়ার করে কিন্তু আর ছবিটা পাবে না। তো সেই জন্য বলা, এখনই ভিডিওটা শেয়ার করে অবশ্যই টেলিকলিং একটা স্ক্রিনশট দেবে, অ্যান্ড স্ক্রিনশট দিয়ে ফটোটা নিয়ে রাখবে, সো দ্যাট আমার কাছেও একটা ইনফরমেশন থাকে যে কারা ফটোটা নিচ্ছে, বাইরের মানুষ যেন বা ভুল মানুষের হাতে যেন পিকচারটা না চলে যায়। আশা করি সব জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার একটা ভিডিও দেবো কালকের সীতা নবমী নিয়ে, তো জানো কি নবমী বলে যেটাকে, তো আশা করি সেটাও তোমাদের খুব ভালো লাগবে। টাটা।